মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যেখানে আছো সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে ওঠার পরেই দেখছি বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে কুয়াশা পড়ছে। তো যত বেলা হচ্ছে তত মনে হচ্ছে কুয়াশাটা যেন আরও বেশি বেড়ে যাচ্ছে। তো যেমনটা প্রত্যেক দিন সকালবেলা উঠে আমাকে কাজগুলো করতে হয় সংসারে, তো সেরকমই একটা একটা করে কাজ শুরু করে দিলাম। তো শুভ পুচকুসোনা স্কুলে যাবে, আর আমাকেও বেরোতে হবে। তো ওই জন্য চেষ্টা করব যে আজকে সকালবেলা সব কাজগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি বেরোবার জন্য। আর আজকে যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো বা আমার চ্যানেলে এসেছো, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাতে আমার অনেকটাই হেল্প হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে যেই কথাটা প্রত্যেক দিন বলবো ভাবি, কিন্তু ভিডিওতে আর বলা হয় না, সেটা হলো তোমরা অনেক মানুষ আমার ভিডিও দেখো, আমার খুব ভালো লাগে, আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, যার কমেন্টের রিপ্লাই আমি এখন 2-1 দিন ধরে ঠিকঠাক টাইমে দিতে পারছি না, তবুও চেষ্টা করছি তোমাদের কিন্তু কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার। আর যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে তোমরা ভিডিও দেখতে দেখতে না ভিডিওতে লাইক করতে হয়তো ভুলে যাও, কারণ আমরা অনেকেই আছি ভিডিও দেখা শুরু করলে না তারপরে আর লাইক করার কথাটা আমাদের কারোরই মনে থাকে না। তো ওই জন্য তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও, কারণ লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই আমাদের এই ভিডিওর জন্য প্রয়োজন, আর তার সাথে তো তোমাদের ভালোবাসাও। তো চলো এবার এক এক করে কাজগুলো করি। তো বাইরে আমি সাইকেলগুলোকে ঠিক করে সাজিয়ে রেখে আসলাম, এলোমেলো করে রাখা ছিল কালকে বিকাল থেকে। আর তারপরে আসার পরেই পুচকুসোনা শুভ আমার জন্য সকালের খাবারটা বানাবো। তো সকালে ওদেরকে আজকে টিফিনে আমি বানিয়ে দেবো আলুর তরকারি আর রুটি। তো আটাটাকে ভালো করে মেখে নিয়েছি, আর তারপরে হালকা করে একটু গরম জল করে নিলাম, কারণ এখন সকালবেলা একদমই ঠান্ডা জল দিয়ে না থাইরয়েডের ওষুধটা খাওয়া যাচ্ছে না। তো এই হালকা উষ্ণ গরম জল আমার জন্য করে নিয়ে এখন থাইরয়েডের ওষুধটা খাবো। আর 1 বাটি গরম জল ভালো করে ফুটিয়ে রাখছি, যাতে পুচকুসোনা শুভ ঘুম থেকে ওঠার পরেই ওদেরকে দিতে পারি। আর সেই জলটা খাওয়ার পরে আবার নতুন করে গরম জল বসাবো, যাতে ওরা স্কুলে নিয়ে যেতে পারে। তো তারপরে দেখো আলু তরকারিটা করব বলে পেঁয়াজ আর আলুগুলোকে এখন কাটবো। তো এগুলোকে কাটার পরে সবার আগে তরকারিটা করব, তারপরে আমি রুটিগুলো এক এক করে করে নেব। তো এই হচ্ছে আমাদের সকালবেলার এখন টিফিন, আলুর তরকারি আর রুটি। তো সেটা ওরা নিয়েও যাবে, আর তার সাথে আমি সকালের টিফিনটাও করে নেব। তো এর মধ্যে আবার পুচকুসোনাকে আমি ডেকে দিয়ে এসেছি। কালকে রাতে যেহেতু ও স্কুলের বইপত্রগুলোকে গুটায়নি, তো ওই জন্য এখন সকালবেলা ঘরের মধ্যে বসে বসে গুটাচ্ছে। তো বাচ্চাদের দেখবে একটা অভ্যাস আছে, ওরা যদি খুশি মনে কোনো কাজ করে তখন কিন্তু কাজটা ঠিকঠাক করে, আর যখনই জোর করে করানো হয় তখন একদমই ঠিক করে করতে চায় না। তো কালকে রাতে আমি অনেকবার বলেছিলাম অন্য দিনের মতন কালকেও যেন বই খাতাটা রাত্রিবেলাতেই গুটিয়ে রাখে, তাতে ওর কিন্তু অনেক সুবিধা হবে। কিন্তু না, ও গুটাবে না কোনো মতেই। তো আমি দেখলাম যে থাক, যখন রাত্রিবেলা গুটাবে না বলছে, তাহলে সকালবেলার দিকে একটু তাড়াতাড়ি ডেকে দেবো। তো তারপরে ডেকে দেওয়ার পরে দেখো উঠেছে, কিন্তু ও কিন্তু বিরক্ত হচ্ছে, যেহেতু শুভ এখনও ঘুমাচ্ছে। শুভ যেহেতু ওর বই খাতা গুটিয়ে রেখেছে, তো আর ওর গুটাবার দরকার নেই, কিন্তু পুচকুসোনা গুটায়নি যেহেতু, এখন সকালবেলা উঠে বই খাতা গুটাতে হচ্ছে। তো ওই জন্য কথাতেই আছে যে সময়ের দাম আমাদের সবারই দেওয়ার দরকার। যদি সময় একবার চলে যায় তাহলে কিন্তু আর আফসোস করে কোনো লাভ হয় না। তাই সময়ের দাম যারা দিতে পারে না তাদেরকে সবসময় পস্তাতেই হয়। তো পুচকুসোনা যদি কালকে রাত্রিবেলা খাওয়ার পরে যেরকমটা ডেইলি বই খাতা গুছিয়ে রাখতো, তাহলে হয়তো আরও আধ ঘন্টা কি 15 মিনিট একটু ঘুমাতে পারতো। কিন্তু এখন ওর ভালো না লাগলেও উঠে ওকে বই খাতাটা গুটাতেই হবে। তো আমাকে একটু ডাকছিল, কারণ ওদের যে এক্সট্রা ক্লাসটা হয়, তো সেটার বইগুলো একটু বলে দিতে। তো আমি আসলাম, এসে আগে বইগুলো বলে দিলাম, আর তারপরে দেখলাম ওর মাথায় টুপি নেই, বারবার চাদরটা খুলে যাচ্ছে। ওই জন্য একটা লাল টুপি আমি ওর কানে বেঁধে দিচ্ছি। আর স্কুলে যাওয়ার জন্য যে টুপিটা এনেছিলাম, তো সেইটা কালকে পড়ে গেছিলো, আর এখন স্কুলে প্রত্যেক দিনই পড়ে যাচ্ছে। এরপরে আমি খুব ভালোভাবে জল ফুটিয়ে হালকা ঠান্ডা করে দিয়েছি, পুচকুসোনা আর শুভ স্কুলে নিয়ে যাবে যেহেতু, তো জলের বোতলে ভরে দিচ্ছি। তো এই বোতলগুলো নিয়ে গেলে পরে কি ওরা সকালের দিকটা কিন্তু গরম জলটা খেতে পারে, আর এই বোতলগুলোর মধ্যে জলটা অনেকক্ষণ গরমও থাকে। তো তারপরে আমি আলুর তরকারিটা করে নিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারিটা করছি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। কয়েকটা বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ দেখবে রুটি দিয়ে না ঝাল ঝাল করে জিনিস খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। তো তারপরে রুটি আর তরকারি হয়ে গেছে, ওদেরকে টিফিনে প্যাক করে দিয়েছি। আর এখন টিফিনটা বন্ধ করে
ওদেরকে দুজনকে দিয়ে দেবো। তো ওরা এটাই নিয়ে যাবে সকালবেলা, আর আমিও সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো ওদেরকে না মাঝে মাঝে আমি টিফিনটা যেরকম পাল্টিয়ে পাল্টিয়ে করে দিই, সেরকম সকালবেলাও এখন যখন স্কুলে যায় খাবারটাও চেঞ্জ করে করে দিই। তো কখনো ডিম সেদ্ধ করে দিই, কখনো দুধ করে দিই, কখনো আবার ওদেরকে কিন্তু সকালবেলা রুটি, জ্যাম বা রুটি বাটার এরকম দিয়ে দিই। তো আজকে ওদেরকে সকালবেলা আমি দুধ বনবিটা দিচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে গরম জিনিসটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর পুচকুসোনা তো ডিম সেদ্ধটা ভালো খায় না, ওর জন্য আমি দুজনাকেই একসাথে দুধ বনবিটা মিক্স করে দিয়ে দিলাম। তো দুধ বনবিটা খাওয়ার পরে পুচকুসোনাকে আমাকে রেডি করে দিতে হয়নি, শুধু চুলটা বেঁধে দিয়ে ক্লিপ লাগিয়ে দেবো, আর ভালো করে কানটা এবার ঢাকা দিয়ে দেবো, কারণ বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে। তোমাদেরকে তো দেখালাম, তারপরেও প্রচণ্ড এখন কুয়াশা পড়ছে, আর সবসময় মনে হচ্ছে সে বৃষ্টির জলের মতন ফোঁটা ফোঁটা পড়তেই থাকছে। তো ওকে বললাম যেন টুপিটা কোনোভাবেই এখন না খোলে, যতক্ষণ না স্কুলে পৌঁছাবে ততক্ষণ, কারণ এই ছোটো বাচ্চারা না বেশিক্ষণ গরম সহ্য করতে পারে না, ওই জন্য গায়ে কিছু দিলেই কিছুক্ষণ পরপর বলে যে গরম লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে সন্ধ্যে 5:30, আর তোমাদের সাথে ব্লগটা আবার এখন থেকে শুরু করলাম। তো সকালবেলা পুচকুসোনা শুভকে স্কুলে পাঠাবার পরে আমিও কোনো রকম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তারপরে এসে দুপুরবেলা আমি খালি ভাতটা রান্না করেছিলাম, কারণ দিনের বেলা কালকে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছিলাম, তো সেই ডালটা তো দুপুরে আমাদের খেয়ে শেষ হয়নি। তো রাত্রিবেলার জন্য মা যে আলুর দম পাঠিয়েছিল, তো অর্ধেকটা গরম করে তো আমরা রুটি দিয়ে খেয়েছিলাম, আর অর্ধেকটা ফ্রিজে রাখা ছিল। তো ডাল আর আলুর দম দিয়ে দুপুরবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে, তাই জন্য আমি আর কোনো কিছু এক্সট্রা রান্না করিনি। আর সত্যি কথা বলতে আজকে টাইমও পাইনি কাজের থেকে আসতে, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে এসে আমি পুচকুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখনও শুয়ে পড়েছে। তো তারপরে আমি যা জামা কাপড় ছিল দুদিনের, তো সেগুলোকে ভাঁজ করলাম, আর এখন এইভাবেই রাখছি, কারণ এগুলো প্রত্যেক দিন পরতে লাগবে, তাই আলনাতে রাখলাম না। আর এগুলোকে যেমনটা পরা হবে দুদিন পর পর আবার কিন্তু কেচে নেব। আর তারপরেই আমি করে নিলাম আমার আর শুভর জন্য চা। শুভ যেহেতু বাড়িতে চলে এসেছে টিউশন পড়ে, তো এখন প্রায় বাজে 6:20। শুভ আসার পরে 2 কাপ চা বানালাম, আর তার সাথে আছে রুটি। তো সন্ধেবেলা টিফিনটা করে নিয়েই বসে পড়লাম দোকানের ফর্দ করতে, কারণ কালকে সকালবেলা পুচকুসোনা আর শুভকে যখন স্কুল বাসে চাপাতে যাব তখন কয়েকটা জিনিস আমি নিয়ে আসবো, সেই জন্য লিখে নিচ্ছি। কারণ কিছু কিছু জিনিস এমন হয় দোকানে যাওয়ার পরে মনে পড়ে না, আর দোকান থেকে আসার পরে তখন মনে পড়ে, তো দুবার করে যেতে হয়, কিংবা সেটা আবার পরে আনতে হয়। ওই জন্য রাত্রিবেলায় আমি কিছুটা ফর্দ লিখে রেখে দিচ্ছি। আর এদিকে পুচকুসোনা শুভও পড়তে বসেছে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো ব্ল্যাঙ্কেটটাকে আমরা নিজেদের পায়ের উপরে নিয়ে নিয়েছি। তো এরপরে আজকে আমাকে কিন্তু রাত্রিবেলা রান্না করতে হয়নি। তো শুভ যখন পড়ে আসছিল তখন জিজ্ঞাসা করলাম যে রাত্রিবেলা বাইরের কোনো খাবার খাবে কি না। তো পুচকুসোনা শুভ দুজনাই রাজি ছিল। তো ভাবলাম অল্প করে মোগলাই আর তার সাথে মোমো আনাই, কারণ পুচকুসোনা মোমোটা খুব ভালোবাসে খেতে, আর শুভ মোগলাইটা খেতে বেশি ভালোবাসে। তো ওই জন্য দুরকমই আনিয়েছি অল্প অল্প করে। তো এখানে আছে 1 প্লেট মোগলাই, যেটা আমরা 3 জনা মিলে রাত্রিবেলা এখন ভাগ করে খাবো, আর তার সাথে আছে 1 প্লেট মোমো। তো দুরকম মিক্স করে আমাদের রাত্রিবেলা ডিনারটা হয়ে যাবে। তো মোমোটা আনার পরে আর মোগলাইটা আনার পরে তরকারি আর স্যুপটা ঠান্ডা হয়ে গেছিলো, তো ওই জন্য ভাবলাম যে স্যুপ আর তরকারিটাকে একটু গরম করে নিই। তো এখন প্রায় 9টা মতন বাজে, তো গরম করে নিয়ে তারপর এখন আমরা খাওয়া দাওয়াটা করব। তো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম, কারণ সারাটা দিন আগে যেরকমভাবে ভিডিও দিতাম তো সেভাবে তো দেওয়া হচ্ছে না, বাট চেষ্টা করছি তোমাদের সঙ্গে ভিডিওটা যতটা পারা যায় শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, আশা করব তোমরা সবাই আমার পাশে থাকবে আর একটু সাপোর্ট করবে, যাতে আমার একটু হেল্প হয়। তো যাই হোক, আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের রাতের ডিনারটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।